সানডে স্পেশাল মাটন কষাটা আমি কীভাবে রান্না করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো কিছুই না, ফার্স্টে আমাদের মিহি করে পেঁয়াজ কেটে নিতে হবে। পেঁয়াজটা যতটা মিহি করে কাটবে ততটাই ভালো মশলার সাথে মিশবে। আর এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ আমি এক্সট্রা অ্যাড করেছিলাম। আর পেঁপে, আলু আর টমেটো আরেকদিকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। ফার্স্টে সর্ষের তেল গরম করে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিতে হবে। ও হ্যাঁ, একটু চিনিও অ্যাড করো, তাতে কালারটা বেশ কিন্তু ভালো আসবে। পেঁয়াজগুলো যেই আমার ভাজা হয়ে যাবে আমি তো আবার বাটা মশলা, তারপরে আমরা ঘরে যা যা আমাদের রান্নায় বেশি মশলা অ্যাড করে থাকি সেগুলোই দেবো। হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ও হ্যাঁ আমি বিরিয়ানি মশলা অ্যাড করেছি একটু টেস্টটা বাড়ানোর জন্য। তারপরে পেঁপে আর টমেটোটা অ্যাড করব। পেঁপেটা টমেটোটা যে একটু গলে যাবে তারপরে মাংস, যেটা আমি 60% কুক করে রেখেছিলাম প্রেশার কুকারে, আর চর্বিগুলো আমি একটু পরেই দিয়েছি কারণ আগে দিলে না একটু গলে যায়। এবার ভালো করে প্রত্যেকটা জিনিস যখন কষে যাবে একটু জলটা ছেড়ে দেবে, তখন আমি প্রেশার কুকারে দিয়ে 5টা সিটি আমি দিয়েছিলাম, তাতেই আমার পুরোপুরি মাংস তৈরি হয়ে গেছিলো। দেখো কি সুন্দর কালারটা এসছে, ভীষণই সুন্দর খেতে হয়েছিল। সবাই আমার বাড়িতে বলেছে যে দারুণ খেতে হয়েছে। তো এরকমই আরও দারুণ দারুণ রেসিপি নিয়ে আমি আসবো। আমার চ্যানেলটা অবশ্যই লাইক আর ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য বাই।